হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা বেগুনের রেসিপি শেয়ার করব। আর তোমাদের যদি আমার রান্নাবান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে পারো। রান্নার জন্য লাগছে চুনো মাছ। ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লাগছে বেগুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে বেশ কিছুটা তেল দিয়ে নেব। এর মাছগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো মাছগুলো আমার কড়াইতে জড়িয়ে যাচ্ছিল। তোমরা কিন্তু তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু লবণ দিয়ে নেবে, তাহলে আর মাছটা জড়াবে না। এরপর ওই তেলের মধ্যেই বেগুন দিয়ে দেব, তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। বেগুনটা ভাজা হতে থাক, ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিই। লাগছে রসুন, আদা, গোটা জিরে, গোটা ধনে আর টমেটো একসাথে ভালো করে পেস্ট করে নেব। আমি কিন্তু কোনো এক্সট্রা জল ইউজ করিনি। পেস্ট হতে হতে এইদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। বেগুনটা নামিয়ে নেব। এর মধ্যে মশলা করার জন্য বেশ কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হতে থাক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলাটা দিয়ে নেব। একসাথে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তার মধ্যে একটু জল দিয়ে মশলাটা কষে নেব। জল দেওয়ার কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। এরপর বেগুন ভাজাগুলো দিয়ে নেব। একসাথে সব কিছু মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে নেব। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে একসাথে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়েই এসেছে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে একটু নেড়ে নেব। ব্যাস, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এরপর খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। তোমরাও কিন্তু একদিন এই রেসিপিটা করে দেখতে পারো। আর কিছুই লাগবে না, বিশ্বাস করো। শুধু ভাত আর এই বেগুনের এই রেসিপি। আমি খেয়ে বলছি কিন্তু কেমন হয়েছে। দারুণ।